যারা ভিএফএক্স নিয়ে টেনশনে ছিলেন তাদের একদম টেনশন মুক্ত হয়ে গেছে। বাইরে ভাই শাহরুখ খানের রেড চিলি থাকতে যাচ্ছে, মেগাস্টার শাকিব খানের ভিএফএক্সের আরো কি কি থাকতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো। কেননা বাংলার যুবরাজ, বাংলার আইকনিক মেগাস্টার, আকাশের তারা, ধ্রুবতারা মেগাস্টার শাকিব খান, তার ছবিতে যদি এই সমালোচনার হইতে আছে মুক্তির আগে, সেটা আরো 5 বছর আগে হইলে সেটা মানা যায়, কিন্তু এখন সেটা মানা যাবে না কোনোভাবে না। এই সমালোচনার দরকার ছিল দেখতে আরো ভালো কিছু আমরা পেতে পারি, এখন এইটাই ধরে নিই না। আর এই যে প্রচার করে দিল ফাও, এটা ইচ্ছাকৃত প্রধান প্রশ্ন এটা করছে। কেননা এগুলো যদি না করতো তাহলে মানুষের কাছে ভালো কিছু আমরা আপডেট পেতাম না। কেননা বাংলা চলচ্চিত্রের যুবরাজ মেগাস্টার শাকিব খান সে যে কোনোভাবে আমাদের বাংলাদেশটা একটা নতুন পর্যায়ে নিয়ে যেতে চায়। এই যে মেশিন গান নিয়ে সমালোচনা, যে মেশিন গানের বুলেট কোনান্দা বাইরে সেটা জানে না, কিন্তু কি একটা বরল অবস্থা, এই যে সমালোচনা শাকিব খান মেরে রেখে দিয়েছে, কিন্তু সাইজন রংবাহিত হয়ে গেছে। এই যে মানে এইগুলো সত্যি এগুলো খারাপ, দুঃখজনক বিষয়, এগুলো আমাদের কাছে দৃষ্টিকটু লাগছে। এবং শাকিব খান 2টা গাড়ি উড়াই দিল, সেটা ভিএফএক্সটা একদম জগা খিচুড়ি, কোনো পদ হয় না। এই যে ছবিতে এত ঝামেলা বা তারপর বিজিএম নিয়ে এইগুলো সত্যি আমাদের কাছে খারাপ লাগছে। কেননা মেগাস্টার শাকিব খানের ছবিতে যদি এরকম খারাপ একটা হইতে থাকে, সেটা ভালো কিছু আমরা এরা হয় না। কিন্তু ফাইনালি আমাদের মেগাস্টার শাকিব খানের ছবিতে যে নতুনভাবে মানে যে ভুল ত্রুটি আছে সেগুলো ওভারকাম কিভাবে করবে পরিচালক সাহেব সেটা বলে দিচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ আমরা চাই যে ভালো কিছু হোক। এই যে রেড চিলি এরা যে শাহরুখ খানের একটা মানে শাহরুখ খানের যে কোম্পানি, সেখান থেকে রাওয়ান টোয়ান অনেক কিছু করছে এই ভিএফএক্স এর দ্বারাই, তারাই এই ছবিটা কাজ করবে। আর শাকিব খানের সাথে সম্পর্ক হয়েছে এই যে শাহরুখ খানের ভিএফএক্স এর যারা আছে টিমে, তাদের সাথে সম্পর্ক হয়েছে 19 সালে একটা প্রোগ্রামে গেছিল দুবাই, সেই ক্রিকেটের প্রোগ্রামে, সেই জায়গায় সক্ষতা হয়েছে। সেই সক্ষতা থেকেই আমরা দেখতে পারবো মেগাস্টার শাকিব খানের সাথে এই শাহরুখ খানের রেড চিলির ছবির মানে ভিএফএক্সে যারা করছে তারাই করবে এই প্রিন্সের। একটা ভালো উদ্যোগ, এর আগে জগা খিচুড়ি বানাই দিয়েছিল, সেখান থেকে আমরা ভালো কিছু পেতে পারি। এখন অপেক্ষা পারা যদি এইটা যদি ভালোভাবে ওভারকাম করতে পারি, ভিএফএক্স বলো বা বলো গান বলো, সেগুলো যদি ভালো কিছু হয়, তাহলে আমরা অপেক্ষা করতেই পারি যে আমরা এই যে সমালোচনার মুখে যারা পড়ছে এই সমালোচনা থেকে কিভাবে উঠবো, সেটা আমরা পরিচালকের সাথে কথা বলছি, এমনি টিম ম্যানেজারের সাথে কথা বলছি। দেখা যাক কি হয়, আমরা ভালো কিছু পাবো এটাই আমরা আশা করতে পারি। আর বাংলাদেশের মানুষ তো অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না, অপেক্ষাই করেন। আর শাকিব খানের মেগা হিট ছবি আবার হবে প্লিজ, এটা আমরা বিশ্বাস করি। আর এই কাজটা সুন্দরভাবে প্রযোজকরা তারা মাথায় নেবে। কেননা সমালোচনা হলে একটা ছবি মুখ থুবড়ে পড়ে যেতে পারে, কিন্তু ছবিটা যখন হলে যাই দেখবে তখন যদি ভালো লেগে যায়, তখন আবার অন্যরকম একটা অন্যরকম একটা অনুভূতি হবে আমরা আশা করি। সবাই ভালো থাকবেন। আপনাদের কি মতামত সেটা আপনারা জানান। মেগাস্টার শাকিব খান অন্য লেভেলে খেলবে এই প্রিন্সের মাধ্যমে। উড়ে যাও, সারখার হয়ে যাও।